আজ আমরা দেখাবো কিভাবে ফুটিং প্ল্যান করতে হয়। রেভিট এমন একটি সফটওয়্যার যেখানে আপনি ফুটিং থেকে শুরু করে চিলাকোটা পর্যন্ত একই সাথে একই প্লেসে ড্র করতে পারবেন এবং এটা আপনার জন্য একটা ড্রয়িং যেখানে থাকবে ফুটিং প্ল্যান, গ্রেড বিম প্ল্যান, ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, চিলাকোটা প্ল্যান, প্যারাপেট ওয়াল প্ল্যান, সবকিছু একই ড্রয়িংয়ে। আজকে আমরা দেখাবো ফুটিংয়ে কিভাবে রেইনফোর্সমেন্ট দিতে হয়। রেইনফোর্সমেন্টটা এটা বিল্ডিং স্ট্রাকচারের প্রাথমিক পর্ব এবং এটা প্লেসিং অ্যাকুরেট হওয়ার সাথে সাথে এটার একটা এস্টিমেটও আমরা রেভিট স্ট্রাকচারে করতে পারি। এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে নিউ থেকে যাইতে হবে স্ট্রাকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল টেমপ্লেট আমাকে নিতে হবে। আমাদের এখানে যেহেতু স্ট্রাকচারাল টেমপ্লেটটা ইম্পেরিয়াল না হয়ে মেট্রিক হয়ে গেছে, সুতরাং আমরা এখান থেকে না নিয়ে আমরা ব্রাউজ করে আমরা টেমপ্লেটে ইউএস ইম্পেরিয়াল থেকে নেব। ইংলিশ আমাদের টেমপ্লেটটা ছিল ইংলিশটা হলো মেট্রিক টেমপ্লেট, কিন্তু ইম্পেরিয়ালটা হলো আমাদের ফিট ইঞ্চের, যেহেতু আমরা ফিট ইঞ্চে অভ্যস্ত। এখন আমরা ওখানে যাব স্ট্রাকচারাল অ্যানালাইসিস। এই টেমপ্লেটটা নিলে আমরা রেইনফোর্সমেন্ট এবং আমাদের ফুটিং প্ল্যানটা আমরা করতে পারবো। আমাদের এই ক্ষেত্রে আমাদের ড্রয়িংটা হলো এটা ছোট একটা বিল্ডিং নিয়ে আমরা কাজটা শুরু করব যাতে বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রে আমাদের ড্রয়িংটা হলো ফিরোজা মঞ্জিল। এটা 1000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। এখানে আমাদের চারটা গ্রিড উত্তর দক্ষিণে, 4টা গ্রিড পূর্ব পশ্চিমে। এই গ্রিডগুলোকে আমরা যদি প্লেস করতে যাই, আমরা এই ড্রয়িংটাকে ইম্পোর্ট করেও নিতে পারি, কিন্তু আমরা যদি এই ড্রয়িংটাকে আমরা প্লেস করতে যাই তাহলে রেভিটে প্লেসমেন্টটা কিন্তু অত্যন্ত ইজি। দেখা যাক আমাদের এখানে এলিভেশন কটা আছে। আমাদের এখানে বরাবর মতো 2টা এলিভেশন আছে, এটা 0 এলিভেশন, এটা 10 ফিট এলিভেশন। এটা 0টা আমরা ধরি, এটা গ্রাউন্ড ফ্লোরটা সাধারণত 2 ফিট বা 1.5 ফিট উঁচু থাকে। আমরা গ্রাউন্ড ফ্লোরটাকে 2 ফিটে নিয়ে যাই 2, এবং ফার্স্ট ফ্লোরটাকে আমরা নিয়ে যাই 12 ফিটে। তাহলে আমাদের ফুটিংয়ের একটা লেভেল থাকবে, সেই লেভেলটা আমরা ড্র করব। স্ট্রাকচারে যাইয়া আমরা যদি লেভেলটা নিয়ে আসি, এখানে আমরা একটা লেভেল ড্র করলাম, সে ওকে ইয়েস, এখানে আমরা একটা লেভেল ড্র করলাম। লেভেলে এখানে -1 ফিট আমি মনে করতেছি এটা 3 ফিট নিচে, -3 ফিট নিচে আমাদের একটা লেভেল রেডি করলাম যেখানে আমার ফুটিং শুরু হবে। তাহলে আমি এই লেভেলগুলোকে নাম দিই বোঝার সুবিধার্থে। এখানে এই লেভেলটাকে লিখি আমি ফুটিং, এই লেভেলটাকে লিখি গ্রাউন্ড ফ্লোর, এই লেভেলটাকে লিখি ফার্স্ট ফ্লোর। তাহলে আমার এখানে আমরা যদি এই ফুটিংয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে ফুটিংয়ে আমার 4টা এলিভেশন আছে। এগুলো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এলিভেশন, কিন্তু আমি ড্রয়িংটা কোথায় শুরু করব সেটা আমাকে এটা মাঝখানেই আমাদের এই ড্রয়িংটাকে শুরু করতে হবে, অথবা আমি যে কোনো জায়গায় এটাকে আমরা কিন্তু শুরু করতে পারি, কিন্তু আমার প্লেসমেন্ট হলো ডিফল্ট প্লেসমেন্ট এখানে আমরা প্রথমে এটা গ্রিডটা এঁকে ফেলবো। এখানে আমাদের 3টা গ্রিড আছে, অর্থাৎ 3টা স্প্যান আছে, 3টা গ্রিড, 4টা গ্রিড আছে উত্তর দক্ষিণে, 4টা গ্রিড আছে পূর্ব পশ্চিমে। এখন আমি প্রথমে এখানে
গ্রিড আঁকা শুরু করি। গ্রিড, এই গ্রিডটা আমি 4টা গ্রিড এদিকে আঁকবো। এটা কি 1 2 3 4। এরপর আঁকবো এদিকে। এই গ্রিডটাকে আমরা লিখে দেব, এই গ্রিডটাকে আমরা লিখে দেব এ। তাহলে এই গ্রিডগুলা আমাদের জন্য আসবে এ বি সি তে। আবার আমি স্ট্রাকচারে যাই, গ্রিড, তাহলে 2টা 3টা 4টা, তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব এই গ্রিডগুলোকে আমাদের ড্রয়িং অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। দেখা যায় আমাদের প্রথম গ্রিডটা আছে 10 ফিট 11 ইঞ্চি, তারপরে 10 ফিট 6 ইঞ্চি, তারপর 10 ফিট 8 ইঞ্চি, 10 ফিট 11, 10 ফিট 6, 10 ফিট 8। এখানে যদি আমি ক্লিক করি, এখানে 10 ফিট 11, 10 স্পেস 11, তারপরে এটা যদি আমি করি 10 ফিট 6, 10 ফিট 6, তাহলে এটা আমি লিখব 10 স্পেস 6, তারপরে 10 ফিট 8, 10 স্পেস 8, এন্টার। তাহলে আমার এটা হয়ে গেছে। এরপরে আমাদের এই গ্রিডটা হলো 10 ফিট 6, 11, 10 ফিট 8, 10 ফিট 6, 11, 10 ফিট 8, 10 স্পেস 6, তারপরে 11, 11, এটা হলো 10 ফিট 8, 10 স্পেস 8। তাহলে এই হলো আমাদের গ্রিড। তাহলে আমার এই গ্রিডটা কিন্তু যে কোনো বিল্ডিংয়ের আমি যে কোনো ফ্লোরে যাই না কেন, এই গ্রিডটা হলো যে এই বিল্ডিংয়ের জন্য গ্রিড। এখন আমার বিল্ডিংয়ে প্রতিটা গ্রিডে একটা করে কলাম আছে এবং এগুলো 10-10 কলাম। এবার 10-10 কলাম। আমরা কোথায় আছি? আমরা ফুটিংয়ে আছি। আমরা যদি ফুটিংয়ে যাই তাহলে এখানে আমি 10-10 কলাম দেব। কলাম দেওয়ার জন্য আমরা যাব কলামে, স্ট্রাকচার কলামে, কলামে যাইয়া আমাদের কলামে এখানে কলাম 12, 18, 12, 15, 18, 20 এই কলামগুলো আছে। আমরা এখান থেকে ডুপ্লিকেট করব, এডিট, আমরা এখান থেকে নেব 12, 18 কলাম এবং এডিট করব। এডিট কইরা আমরা এখানে 10-10 করব, 10 ইন্টু 10, 10-10 কলাম এবং এখানে আমরা 10 শিফট 10 ইঞ্চি, এটা 10 শিফট ইঞ্চি। ওকে, তাহলে আমাদের হাতে আছে কি একটা 10-10 কলাম। এটা ডেপথের দিকে দেখাচ্ছে, আসলে আমরা ফুটিং থেকে দেব হাইটের দিকে। কোন পর্যন্ত যাব? হাইটের দিকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। আমরা ফার্স্ট ফ্লোর পর্যন্ত যেতে পারি, আমরা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যাই, পুরো গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। তাহলে এটাকে আমরা তাহলে আমাদের পজিশন কি? এই অ্যাট গ্রিড পয়েন্টে আমাদের এগুলো দেব স্ট্রাকচারাল। আমরা যদি কলামে যাই তাহলে আমার এটা কোথায় আসতেছে? হাইট গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত। এই কলামগুলো আমি দিয়ে দিলাম। তাহলে আমার কলামগুলো হয়ে গেছে। আমরা এই কলামগুলোকে এইভাবে প্লেস করতে পারি। আবার আমরা এখানে এটা আবার ডিলিট করে দিলাম। এখন আমরা আবার যাব স্ট্রাকচারাল কলাম, 10-10 কলাম এবং আমরা অ্যাড গ্রিড পয়েন্ট যদি যাইয়ে আমি এই গ্রিড পয়েন্টে ক্লিক করে যদি আমি প্রতিটা পয়েন্টকে এইভাবে সিলেক্ট করে দিই তাহলে আমার কলাম হয়ে যাবে। ওকে, তাহলে আমার কলাম, সবগুলো কলাম এখানে আমার এসে গেছে। এখন আমরা এখানে ফুটিং প্লেস করব। ফুটিং প্লেস করার জন্য আবার আমরা ফুটিংয়ে যাব। আমাদের এক্সপার্ট ডিজাইন, এটার 4টা কর্নার হবে, 4টা কর্নার হবে 4-4 এবং মাঝখানের এই সাইডে এগুলো হবে 4.5, এই 4টা হবে 5-5। তাহলে আমরা যদি এখন আমরা যাব ফুটিংয়ে। ফুটিংয়ের জন্য স্ট্রাকচার আইসোলেটেড। আইসোলেটেডে আমাদের এখানে আছে 72, 48, 18। হ্যাঁ, এখানে আমরা আমাদের আরিয়া নাই, আমরা এখানে এডিট করব। এডিট করে আমরা এখানে প্রথমে নেব
3.5 3.5 ডুপ্লিকেট 3.5 ইন্টু 3.5 3.5 ইন্টু 1 ফিট তার হাইট। ওকে, এখন আমরা নিলাম 3.5 এগুলোকে আমরা করে দেবো। উইডথ হবে 3.5, লেন্থ হবে 3.5, 3 স্পেস 6 এবং হাইট হবে 1। তাহলে ওকে, এই ড্রয়িং গুলো আমার হবে 3.5 3.5 4। আচ্ছা, এরপরে আমরা আরেকটা নেব, এডিট টাইপ। এখন আমরা নেব সাইজ 4, ডুপ্লিকেট করে 4 ইন্টু 4 ইন্টু 15 ইঞ্চি। এটা আমাদের নাম। এখন এটা আমি করব 4 4 আর এটা দেব 15 ইঞ্চি। ওকে, এই 4টা আমি দিব আউটার এগুলোতে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এরপরে আমরা এডিট টাইপ করে আমরা এখানে নিয়ে যাব 5 5, ডুপ্লিকেট 5 ইন্টু 5 ইন্টু, তাও এটা 15 ইঞ্চি, 15 ইঞ্চি। ওকে, এটা হবে 5, এটা হবে 5। ওকে, তাহলে এগুলো আমরা এইভাবে বসাতে পারি, অথবা আরেকটা সিস্টেম আছে, এখানে আমি গ্রিড লাইনকে ক্রস করে যদি আমি এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আমার 5টায়া বসে যাবে। ওকে, ফিনিশ। তাহলে আমার ফুটিং প্লেস করা হয়ে গেল। এখন আমি 3D যাই, দেখা যাচ্ছে আমার এই ফুটিংগুলো প্লেস করা গেল। এখন আমরা এই ফুটিংয়ের ভিতরে রিইনফোর্সমেন্ট দেব। রেভিটে একটা সুবিধা হলো, যদি আপনি ফুটিংয়ে রিইনফোর্সমেন্ট প্লেস করেন তাহলে এই রিইনফোর্সমেন্টের এস্টিমেট সহ আমাদের হাতে চলে আসবে। সেজন্য আমাদেরকে যাইতে হবে ফুটিংয়ে, যেতে হবে ফুটিংয়ে যাইয়া যে প্লেসমেন্ট অনুযায়ী আমাদেরকে প্রথমে একটা সেকশন নিতে হবে। আমি এই লাইনে আমরা এটা বসাবো। আমরা এখানে একটা সেকশন নিলাম। সেকশন নিয়ে আমি যখন সেকশন বক্সে আসবো তখন আমার 4টে ফুটিং দেখা যাচ্ছে। এই ফুটিংয়ের সাথে সাথে ভিতরে আরেকটা ফুটিং দেখা যাচ্ছে। এটার কারণ হলো, যখন আমি ফুটিংয়ে আসবো এবং এখানে ক্লিক করব, আমার এই ফুটিংটাকে চ্যাপ করেছে, এটা আমি টানে দেব। এখন আমরা যদি এই আমাদের এই 4টে ফুটিংয়ে দেখা যাচ্ছে। এখন এটা আমি স্ট্রাকচার থেকে যাব রিভারে। ওকে, এখন রিভারে গেলে আমার ফুটিং হবে সাধারণত এই 2 টাইপের। আমাদের এখানে সব ধরনের টাইপ আছে। 2 নম্বর টাইপটা হবে আমার ফুটিং। এখন এই ফুটিংয়ের 2 নম্বর এটা নিলাম। এখন আমাদের প্লেসমেন্টটা কোথায় হবে? প্লেসমেন্টটা হবে আমার কারেন্ট ওয়ার্ক প্লেস, নিয়ার কভার রেফারেন্স। একটা হলো কারেন্ট ওয়ার্ক প্ল্যান, আরটা হলো নিয়ার কভার রেফারেন্স, আরটা হলো ফার কভার রেফারেন্স। আমাদের কারেন্ট ওয়ার্ক প্ল্যান। ওকে, এবং এটা প্লেসমেন্ট হবে প্যারালাল ওয়ার্ক প্ল্যানের প্যারালাল, এবং রিভার্স সাইড আছে সিঙ্গেল এবং 1, এটা ডিফল্ট থাকে। সিঙ্গেলটাকে আমরা করে দেব ম্যাক্সিমাম স্পেসিং, আর স্পেসিংটাকে আমরা করে দেব 6 ইঞ্চি। তাহলে দেখেন, আমরা যখন এটা এখানে নিয়ে আসবো, আমাদের এই প্লেসমেন্টটা এখানে দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস আপনাকে পরবর্তীতে আমি দেখাবো। আমরা তাহলে এখানে এই প্লেসমেন্টগুলো আমি বসাই দিলাম, প্যারালাল বসাই দিলাম, এবং এইভাবে আমরা এরপরে যাব প্লেসমেন্ট পারপেন্ডিকুলার গেলাম।
এই পারপেন্ডিকুলার হয়ে গেল। আমাদের রিভারটা খেয়াল করতে হবে, রিভার 4 নম্বরে হলো 1/2 ইঞ্চি রড ছিল এখানে। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি এই 4টে রড। এখন আমরা যদি 3D দেখি, দেখেন এই 4টে বিল্ডিংয়ে 4টা ইয়েতে এই রডগুলা আমার হয়ে গেছে। এখানে আমাদের যে এল হুকটা, এই এল হুকটা হয়ে গেছে কত? এল হুকটা হয়ে গেছে অনেক বড়। তাহলে এটাকে আমি ঠিক করব, কিভাবে করব? আমরা যদি সিলেক্ট এটাকে এডিট করি, এডিট করে এই যে আমাদের হুক লেন্থটাকে আমরা এডিট করে আমরা করে 90 ডিগ্রি হুকটাকে আমরা করে দেব, এই হুকটাকে আমরা করে দেব 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড হুকটা। এখানে 8 ইঞ্চি আছে, এখানে টাই আছে, আপনারা দেখতেছেন এখানে 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি স্টিরাপের ক্ষেত্রে 90 ডিগ্রি বলতেছে, এবং স্টিরাপের ক্ষেত্রে 135 ডিগ্রি, এবং স্টিরাপের টাই সিসমিক 135 ডিগ্রি এটা বলা হচ্ছে। এখন আমাদের স্ট্যান্ডার্ড এই হুকটাকে আমরা করে দেব 3 ইঞ্চি, 3 শিফট ইঞ্চি। ওকে, এখন ওকে, দেখেন আমাদের প্রতিটা হুক লেন্থ আমাদের 3 ইঞ্চি হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদেরকে প্রতিটা বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে এইভাবে আমাদেরকে এইগুলা প্লেস করতে হবে। অথবা আমরা যদি এগুলাকে কপি করে এইসব জায়গাগুলোতে দিয়ে দিই, এটাকে 4 কোণা 4টা দিয়ে দিই, তাহলেও কিন্তু জিনিসটা আমাদের হয়ে যাবে। যেমন আমরা আবার ফুটিংয়ে আসলাম, ফুটিংয়ে আইসা আমার এই এই ইয়েটাকে এগুলো এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, যেহেতু আমার এটা সার্ফেস ডিলিট। এখানে আমি এই জিনিসটাকে কপি করে কপি করে এখানে দিলাম। তাহলে আমাদের কি হলো? এগুলো ঠিক ওইভাবে আমাদের হয়ে গেল। এটা আমার আবার ডাবল করে আর ড্র করতে হবে না। আবার আমি ফুটিংয়ে গেলাম, এগুলা আমার এইগুলোতে আমি ড্র করে দিব। কিন্তু আমার 5 ফিটের যে ফুটিংটা মাঝখানের এই 4টা কিন্তু আমার এখানে নাই। তাহলে আমি এখানে এটা কি করব? কপি, তাহলে হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা ফুটিংয়ে আমাদেরকে এটা বসাইতে হবে। কীভাবে বসাইতে হবে? তাহলে আমি আবার একটা সেকশন নিব, এখানে সেকশন নিয়ে এখানে যাব, যাইয়া ওই আগের মতো ওইভাবে এটা নিলাম, নিয়ে এটা কোথায় বসাবো? প্লেসমেন্ট প্যারালালে বসালাম, আবার প্লেসমেন্ট পারপেন্ডিকুলারে বসালাম। তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে আমি আবার যদি আসি, তাহলে এই 5 নম্বর এটা হয়ে গেল। আবার আমি ফুটিংয়ে যাইয়া আমার এই 5 নম্বর এইটাকে আমি কি করব? ডিলিট করলাম, ডিলিট। আমি আবার এটা কপি করিয়া, তাহলে আমার ফুটিংয়ের বসানোটা শেষ। এখন আমরা এই জন্য এই 4টা 5টা ফুটিংয়ে বসানোর পরে আমরা এটা একটা এস্টিমেট করতে পারবো। এস্টিমেটটা কিভাবে আসবে? সেটা আমাদের আসবে ভিউ শিডিউল। এখান থেকে স্ট্রাকচারাল শিডিউল আসবে। স্ট্রাকচারাল শিডিউল আসা আমাদেরকে স্ট্রাকচারাল রিভার, দেখেন এখানে আমি যদি একটা ইয়াতে ক্লিক করি, তাহলে এখানে কি আসবে? স্ট্রাকচারাল রিভার 1। তাহলে আমাকে যাইতে হবে যে ওই শিডিউলে স্ট্রাকচারাল রিভারে আসলাম। তাহলে যদি আমি রেইনফোর্সমেন্টের করতে যাই, তাহলে আমাদের স্ট্রাকচারাল রিভারে আসতে হবে। ওকে, তাহলে এখানে আমি কি নিব? তারপরে অ্যাসেম্বলি কোড, এগুলো আমার দরকার নাই। বার ডায়ামিটার আমার দরকার আছে, বার নিলাম। বার লেন্থ দরকার আছে, ফ্যামিলি অ্যান্ড টাইপল নিতে পারি। তারপরে আমাদের যেটা দরকার আছে ভলিউম। ওকে, তাহলে আমি যখন এটা নিলাম, তখন আমার প্রথমে আমরা এগুলা অ্যারেঞ্জমেন্ট করব। অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা যাব আবার এডিটে,
এডিটে যাইয়া আমার ফিল্ডের ভিতরে আমার প্রথমে যেতে হবে রিভার ফ্যামিলিয়ান টাইপটাকে আমি প্রথমে দিই। ওকে, তাহলে রিভার এগুলা 3 ইঞ্চি, বিটা আমি নিই নাই, বিটাকে আমার নিতে হবে ফিল্ডে, বিটাকে আমার নিতে হবে এর নিচে দিয়ে। তাহলে আমার ওকে, তাহলে আমার কি হচ্ছে, আমি যদি লেংথ অনুযায়ী এগুলোকে শর্ট করি, লেংথ অনুযায়ী যদি এটাকে ফিল্টার করি, শর্টিং গ্রুপ, গ্রাউন্ড টোটাল, এগুলা যদি আমি বার লেংথ অনুযায়ী যদি আমি ইয়ে করি, হেডার, ফুটার, লিঙ্ক, ওকে, এবং ফিল্ডে যাইয়া আমি কি করব, ফরম্যাটিংয়ে যাইয়া আমাদের বার লেংথটাকে, রেইনফোর্সমেন্ট ভলিউমটাকে আমরা ক্যালকুলেশন করে দেব। ক্যালকুলেট টোটালস, বার লেংথ তো ক্যালকুলেট টোটালস, তাহলে ওকে। তাহলে আমার এই যে লেংথ অনুযায়ী এটা ফিল্টার হয়ে গেছে। আমার যেটা 3.5 ফিট 3.5 ফিট, ওখানে আমার বার লেংথ লাগতেছে এত, এই কয়টা লাগতেছে 28 ফিট, এখানে 4 ফিট, এটা লাগতেছে 4 ফিটে লাগতেছে 1307 ইঞ্চি কিউব। এবং এখন আমাদের ওয়েটটা দরকার। আসলে আমাদের ফিল্ডে কিন্তু ওয়েটটা নাই, আমাদের কিন্তু ভলিউমটা আসছে, রেইনফোর্সমেন্ট ভলিউমটা আসছে, কিন্তু আমাদের ফিল্ডে কিন্তু আমাদের ওয়েটটা আমাদের নেই। আমরা ওয়েটটা আমরা দেখব এখানে ওয়েট আছে কিনা, ওয়েটটা কিন্তু এখানে নাই। এই প্যারামিটারটাকে আমাদের যোগ করতে হবে। কিভাবে যোগ করব সেটা আমি দেখাচ্ছি। এখন আমরা যে রেইনফোর্সমেন্ট ভলিউমটা আছে কিন্তু আমার ওয়েটটা নেই, তাহলে আমরা একটা যোগ করব, এটা কি ওয়েট, ওয়েটটা কিসে আসবে, এটা কমন, এটা নাম্বারে আসবে, এটা হবে রেইনফোর্সমেন্ট ভলিউম, ওকে, ইনটু আমাদের রেইনফোর্সমেন্ট ভলিউম দেওয়া আছে ইঞ্চি কিউবে, পার ইঞ্চি কিউবে রেইনফোর্সমেন্টের ওয়েট কত। তাহলে রেইনফোর্সমেন্ট ভলিউমকে যদি আমি পার ইঞ্চি কিউবে রেইনফোর্সমেন্টটা দিতে যাই, তাহলে আমাদেরকে দিতে হবে পার ফিট কিউবের ওয়েট হলো 222 কেজি। 222 কেজিকে যদি আমি ভাগ করি, 222 কেজিকে আমার ভাগ করতে হবে 12 কিউব দিয়ে, তাহলে আসবে 0.1287, মানে প্রায় 0.1285। তাহলে আমরা এখানে লিখবো ইন্টু 0.1285 পার 1 ইঞ্চ কিউব। ওকে, তাহলে আমার এখানে কি হবে, এটা ওয়েট চলে আসছে। তাহলে আমার প্রতিটা ইয়েতে আমার, তাহলে আমি যদি এই ওয়েটটাকে আমরা আবার ফরম্যাটিং করে দিই এবং এটার ওয়েটটাকে যদি আমি ক্যালকুলেট টোটালসে দিয়ে দিই, তাহলে আমার এখানে আসবে 67 কেজি। এটা 4 ফিটের যে এটা 4.5 ফিটের যেটা 4 ফিটের 174 কেজি এবং 5 ফিটেরটাতে 133 কেজি, মোট 375 কেজি। তাহলে আমি এখানে রেইনফোর্সমেন্টের ভলিউম এবং রেইনফোর্সমেন্টের এখানে সাথে সাথে আমার রেইনফোর্সমেন্টগুলো কত লেংথে কাটতে হবে, বার লেংথ, এবং যেন এটাতে কাটতে হবে 3 ফিট 6 ইঞ্চি করে, 3 ফিট 6 ইঞ্চি করে। তাহলে বি, এখানে আমার আরেকটা ফিল্ড আনা যায়, সেটা হলো যে সি। আমার এই ফিল্ডটা হলো সি, সিটা আমি এখানে আনি। ওকে, না সিতে আনাই হুক লেংথ এতে, মানে দুইটা হুক লেংথ মিলাইয়া বার লেংথ আসতেছে কত, আমার 3 ফিট 6 ইঞ্চি, এবং এটা ওয়েট আসতেছে 8 কেজি করে, মোট 74 কেজি। 4টা ফুটিংয়ে 76 আর 4টা ফুটিংয়ে 174, তাহলে আমার মোট 365 কেজি
লাগবে, রেইনফোর্সমেন্ট লাগবে। আমার এখন আরেকটা জিনিস বাইর করতে হবে, এটার আরসিসি ভলিউম কত। সে ফুটিংয়ের আরসিসি ভলিউম, আমার এই ফুটিংগুলা তাহলে আরসিসি ভলিউম কত। আরসিসি ভলিউমের জন্য আমাদেরকে আবার যাইতে হবে ভিউ শিডিউল কোয়ান্টিটিস, এটা স্ট্রাকচারে আমার যাইতে হবে। যেমন মনে করেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা এখানে যখন আমি ক্লিক করব আরসিসি ভলিউমের উপর, তাহলে কি ফুটিং রেক্টেঙ্গুলার স্ট্রাকচারাল ফাউন্ডেশন, তাহলে আমার এই স্ট্রাকচারাল ফাউন্ডেশনস অনুযায়ী আমাদেরকে যেতে হবে এটার ভলিউমটা। তাহলে আমার ভিউ শিডিউল এন্ড কোয়ান্টিটিস স্ট্রাকচারাল ফাউন্ডেশন। তাহলে আমি যখন স্ট্রাকচারাল ফাউন্ডেশন যাব, তাহলে আমার এই ফাউন্ডেশনগুলো উঠে আসবে এরিয়া। তাহলে আমি এটার এই ফাউন্ডেশনের এরিয়া কত, তারপরে এটার ফ্যামিলি এন্ড টাইপ কি, তারপরে এটার লেন্থ কত, এটার পেরিমিটার আমার প্রয়োজন নাই, তাও দিতে পারি পেরিমিটার। তারপরে ভলিউম কত, উইডটাও দরকার হবে আমার, লেন্থ। দেখি এখন এই অবস্থা কি হয়। তাহলে আমার এখানে পেরিমিটার আমার এখানে আসে নাই, লেন্থ আসছে, ফুটিং রেক্টেঙ্গুলার। আমার এইগুলোকে যদি আমি ফরম্যাটিং করি, এটার ভলিউমটাকে আমি যদি ক্যালকুলেট টোটালসে যাই আর শর্টিং যদি করি, শর্টিং আমি করব কিসে, ফ্যামিলি এন্ড টাইপে, হেডার ফুটার গ্র্যান্ড টোটাল দেখলেন। ওকে, তাহলে আমার এই যে 3.5 ফিট আছে 4টা, 4 ফিট আছে 8টা, 5 ফিট আছে 4টা, টোটাল এটার ভলিউম হলো 334 সিএফটি, এবং এগুলার এই 3.5 ফিট করে 4 ফিট করে এটা আমাদের সবকিছু চলে আসছে। আমার পেরিমিটারের দরকার, পেরিমিটার মুছে দিই। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমরা ফাউন্ডেশন প্ল্যান ড্র করার সাথে সাথে এটার কিন্তু আমাদের এস্টিমেটও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি এই দুটো শীট যে কোনো জায়গায় আমাদের ড্রয়িং বইতে ইনক্লুড করি, তাহলে যে কারো বুঝতে সুবিধা হবে যে এখানে কয়টা ফুটিং 4 ফিট 4 ফিট, কয়টা ফুটিং 3 ফিট 3 ফিট, কয়টা ফুটিং। এরপরে আপনি আরো কিছু জিনিস বাইর করতে পারেন, যেমন একটা ফুটিংয়ে কয় ব্যাগ সিমেন্ট লাগবে, সেটার জন্য সেটা আমরা পরবর্তীতে দেখব, সেটা আমরা কিভাবে এই প্যারামিটারটা যোগ করব। আশা করি আপনি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।